শুরু করছি নন স্টপ নটার শুরুতে আজ যে খবর আপনাদের জানাবো। আজ শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করবে বাংলাদেশের আদালত, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত বছরের জুলাইয়ে বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলন আর সেই সময় মানবতা বিরোধী অপরাধ অর্থাৎ জুলাই আন্দোলনের সময় হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। আজ মামলার রায় সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাস থেকে। অন্যদিকে আওয়ামী লীগ গোটা বাংলাদেশকে স্তব্ধ করার হুঁশিয়ারি দিয়ে রেখেছে। রবি এবং সোমবার লকডাউন কর্মসূচি রেখেছে আগেই তারা। গতকালও একাধিক জায়গা থেকে উত্তেজনার খবর এসেছে। আজ শেখ হাসিনার কি সাজা ঘোষণা হয় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেদিকে নজর রয়েছে গোটা বিশ্বের। 2024-এর জুলাই গণ আন্দোলন, প্রবল ছাত্র জনতার আন্দোলনের মুখে পড়ে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা 2024-এর অগস্টে। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মৌমিতা, আজ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণা হবে, আর ঠিক কি হতে চলেছে? এবং গতকাল থেকে আমরা দেখছিলাম একাধিক জায়গা থেকে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার খবর এসেছে। আজ কি আপডেট? দেখো, পরিস্থিতি উত্তপ্ত এবং পরিস্থিতি যে আরও উত্তপ্ত হবে তা নিশ্চিতভাবে বলা যায়। কারণ এক্ষেত্রে একটা প্রশ্ন কিন্তু শুভদীপ যেটা থাকছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে শেখ হাসিনার বিরুদ্ধে আজকে যে সাজা ঘোষণা করা হবে সেই সাজা ঘোষণার পরিপ্রেক্ষিত কী? আওয়ামী লীগ ছাত্রলীগের তরফ থেকে এই প্রশ্নটাই তোলা হচ্ছে, কারা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় দিচ্ছেন? কারণ শেখ হাসিনা তিনি তার আত্মপক্ষ সমর্থনের কি আদৌ সুযোগ পেয়েছেন? তুমি জানো, যে কোনো জায়গায় যদি অপরাধী হিসেবে কাউকে তকমা দিতে হয় তবে সেই অপরাধী তকমা পাওয়ার আগে তার নিজের আত্মপক্ষ সমর্থনের তিনি সুযোগ পান। সেই সুযোগ তো দেওয়াই হয়নি। যেভাবে সাজা ঘোষণা করার পরিকল্পনা করা হয়েছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে, যারা এই সাজা ঘোষণা করবেন অর্থাৎ যারা বিচারপতি, যারা এই সমস্ত বিষয়ে প্রসিডিংস চালিয়েছেন, আইনজীবী, সবটাই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে। এবং কোনো কিছু আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে যে সমস্ত মামলা, যে সমস্ত ধারা, সমস্ত কিছু দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিত কি, তার আদৌ কতটা যুক্তিসঙ্গত বিষয় রয়েছে সেই প্রশ্ন রয়েছে। কারণ আইসিটি যার মাধ্যমে এই বিষয়গুলো তুলে ধরা হচ্ছে তার নিজেরই কোনো বৈধতা নেই। অন্তর্বর্তীকালীন সরকারের নিজের কোনো বৈধতা আছে? যারা এই সাজা ঘোষণার দায়িত্ব নিয়ে নিয়েছেন, যারা গণতান্ত্রিক উপায়ে আসেইনি, তারা কিভাবে একজন গণতান্ত্রিক উপায়ে আসা প্রধানমন্ত্রী যাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে তার বিরুদ্ধে রায় ঘোষণা করছেন? এই প্রশ্ন তুলে সরব হয়েছে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অন্যান্য গণসংগঠনগুলো। আজ দেশ জুড়ে, বাংলাদেশ জুড়ে সমস্ত জায়গায় শাটডাউনের ডাক দেওয়া হয়েছে এবং এই শাটডাউন সফল করার আবেদন জানিয়েছেন তারা। ধারাবাহিকভাবে তারা যে আন্দোলন চালিয়ে যাবেন সেটা যেমন বলছেন, পাশাপাশি তারা এটাও মনে করিয়ে দিচ্ছেন যে নির্বাচনকে সামনে রেখে, অর্থাৎ নির্বাচন প্রক্রিয়া বারবার করে যেখানে ডক্টর ইউনূস তিনি টালবাহানার মাধ্যমে পেছানোর চেষ্টা করছিলেন, সেই নির্বাচন কোনোভাবে শেখ হাসিনা তার দল আওয়ামী লীগ ছাড়া করা বাংলাদেশে সম্ভব নয়। এবং এই আন্দোলন আরও যে সুর চড়াবে, আরও যে আক্রমণাত্মক হবে তা কিন্তু স্পষ্ট। এবং সেক্ষেত্রে আজ রায় ঘোষণার পর কি দাঁড়ায় পরিস্থিতি, অবশ্যই আমাদের নজর থাকবে। মৌমিতা, তোমাকে আপাতত ধন্যবাদ। আর এদিকে আবারও অডিও বার্তা দিয়েছেন এর মধ্যে শেখ হাসিনা। কি বলছেন তিনি? মোহাম্মদ ইউনূসের বিচার হবে, বাংলাদেশ ফের ঘুরে দাঁড়াবে, আওয়ামী লীগের ভিত শক্ত, অপরাধীদের বিচার করবই বলছেন শেখ হাসিনা, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। আমাদের যে কর্মসূচি, আমি আশা করি এই কর্মসূচিও বাংলাদেশের মানুষ এটা পালন করে এই সুদখোর খুনি জঙ্গি ইউনূস আর তার সাথে এই যারা দোষর তাদেরকে দেখিয়ে দেবে যে বাংলাদেশ জানে কিভাবে তাদের দাবি আদায় করতে হয়, কিভাবে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে। অন্যায় অবিচার যারা করে তাদের বিচার একদিন বাংলার মাটিতে জনগণই করবে। বেঁচে থাকবো, দেশের মানুষের কল্যাণ আবার করব, আর এই অপরাধীদের বিচার ইনশাল্লাহ বাংলার মাটিতেই করব। আজকে যেভাবে আমাদের নেতাকর্মীরা নির্যাতিত হচ্ছে, বাচ্চারা স্কুলে যেতে পারে না, তাদের পড়তে দেয় না, ছাত্রছাত্রীরা পড়াশোনার সুযোগ পাচ্ছে না, আমার বিরুদ্ধে মামলা দিয়েছে। আপনারা জানেন যে সেই কোর্টে চিফ প্রসিকিউটর আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এনেছে তা সবই তো মিথ্যা। একটা কোর্টে দাঁড়িয়ে কেউ যদি মিথ্যা অভিযোগ দেয় তা তার বিরুদ্ধে কিন্তু মামলা হয় এবং একসময় হবে।
বাংলাদেশের অস্থির অরাজক পরিস্থিতিতে আজ শেখ হাসিনার রায়ে পাল্টা সুর চড়িয়েছে আওয়ামী লীগও। নির্বাচন আওয়ামী লীগ ছাড়া কোনোভাবেই বাংলাদেশে হবে না। জি 24 ঘন্টাকে এক্সক্লুসিভ জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। অবৈধ সরকারের সমস্ত আস্তানা যেন গুড়িয়ে দেওয়া যায়, দখলদার সরকারের সমস্ত আস্তানা যেন গুড়িয়ে দেওয়া যায় এবং সমস্ত কিছু গুড়িয়ে দিয়েই বাংলাদেশের জনগণের রাজনৈতিক বৈধতা, গণতান্ত্রিক প্রতিনিধিত্ব যেন নিশ্চিত করা যায়, সেই লক্ষ্যেই বাংলাদেশের মানুষ আজকে আসলে সংগ্রামের জন্য প্রস্তুত হচ্ছে। একটা বৃহত্তর গণতান্ত্রিক সংগ্রাম, একটা জাগরণের জন্য বাংলাদেশের মানুষ প্রবলভাবে অপেক্ষা করছে এবং একটি রাজনৈতিক আগ্নেয়গিরির মাধ্যমেই আসলে এই সরকারের বিদায়ের প্রেক্ষাপটটি নিশ্চিত হবে। লকডাউন যেমন সফল হয়েছে, শাটডাউন যেমন সফল হয়েছে, তেমনি স্টেপ ডাউনও বাংলাদেশে সফল হবে এবং এই দখলদার ইউনূস সরকারকে আসলে বিদায় নিতে হবে। তাদের বাক্স পেটরা গুছানোর আসলে সময় এসে গেছে এবং অলরেডি তারা আসলে নিজেদের সেভ এক্সিট নিয়ে চিন্তা করছে, কিন্তু বাংলাদেশের মানুষ আসলে তাদের যে অন্যায় করেছে, অবিচার করেছে, অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, জুলুম চালিয়েছে, হত্যালীলা করেছে, বাংলাদেশের মানুষ আসলে সকল কিছুর আইনসঙ্গত ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আসলে প্রতিজ্ঞাবদ্ধ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।